আর রায়পুর মোড় থেকে আমি সদরের দিকে এখন যাচ্ছি। মানুষের মাঝে কথা বলতেছি তো ফোন বের করে, এরকম অভ্যাস তো আসলে আমার নাই। এর কেন একটু হাসি পাচ্ছে, এটা কোনো ব্যাপার না। তো এখন দেখি সদরের দিকে যাই, গিয়ে সবশেষে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে যশোর এয়ারপোর্টে চলে আসছি। আপনাদেরকে একটু দেখাই এয়ারপোর্ট পর্যন্ত। বিনা টাকায় ভ্রমণে আসলে যেরকম একটা মজাও আছে, সেরকম একটা কষ্টও আছে। যে এই যে গাড়ি পাবেন না, থাকার জায়গা পাবেন না, এটা একটা আলাদা একটা প্যারা। হ্যাঁ, এটা অনেক প্যারা। যদি আপনারা কখনো বের হন, এই ধরনের অভিজ্ঞতা আপনারা নেবেন না আশা করি, কারণ এটা অনেক প্যারার ভাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি কিন্তু আবার সেই রাজধানী ঢাকাতে যে যাত্রাবাড়ি জায়গা আছে, যাত্রাবাড়িতে আছি। সর্বশেষ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে মাদারীপুর থেকে বিনা টাকায় ভ্রমণ করে এসেছি। তো কিছুদিন ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি বা ভ্রমণে বের হওয়া হয় নাই। তো আজকে আমার গন্তব্য হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জেলা যশোর জেলা, 4 নম্বর জেলা ভ্রমণে বের হয়েছি। তো এখান থেকে আমি এখন বাসে দেখি লিফট নেওয়ার চেষ্টা করবো যে আমাকে তার বিনা টাকায় যশোর পর্যন্ত নেয় কিনা। সম্ভবত যাত্রাবাড়ি এখান থেকে নড়াইল এক্সপ্রেস নামে যে বাসটা আছে, এই বাসটা হয়তো বা ছাড়ে। আর এখন ঘড়িতে সকাল 7টা 20 মিনিট, আমি সকালে বের হয়েছি। আর এখান থেকে হয়তো বা যশোর যাইতে 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো দেখি আমি বাসে যাই, ওনাদেরকে গিয়ে বলি যে ওনারা আমাকে আসলে বিনা টাকায় যশোর পর্যন্ত নেয় কিনা। দর্শক দেখতে পাচ্ছেন আমি যেখানে নড়াইল এক্সপ্রেসের একজন টিকিট কাউন্টার ভাই আছেন। স্টার এক্সপ্রেস, হ্যাঁ, নড়াইল স্টার এক্সপ্রেস। আপনাদের গাড়ি কখন কখন ছাড়ে এখান থেকে? আমাদের সকাল 6টা 5টা 50 থেকে শুরু হয় আর রাত 8টা পর্যন্ত থাকে। আচ্ছা, সকাল আটটা থেকে 5টা 50 থেকে একবার 8টা পর্যন্ত এখানে পেয়ে যাবেন নড়াইল স্টার এক্সপ্রেস। এটা হচ্ছে মণিহার পর্যন্ত যায় আর কি। তো আমি বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে ওনাকে বলেছিলাম যে আমাকে যতদূর পর্যন্ত নেওয়া যায় আর কি, এটা সম্ভব কিনা। তো উনি বলেছেন হেল্প করবেন এই ব্যাপারে। আমি এখানে অপেক্ষা করতেছি, দেখা যাক উনি কতটুকু হেল্প করতে পারে। আমি তাহলে অপেক্ষা করতেছি ভাই। যান ভিতরে, কাউন্টারের ভিতরে। ঠিক আছে জি, ধন্যবাদ। কারণ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়ি পেয়ে গেছি, যেটা নড়াইল এক্সপ্রেস। এতক্ষণ পর্যন্ত কাউন্টার অপেক্ষা করতেছিলাম, তো পরে আমি আসলে গাড়ি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে যখন আমি নড়াইল এক্সপ্রেসের একটা কাউন্টারে গিয়ে বলি যে ভাই আমি যশোর পর্যন্ত যাব, আমাকে কোনোভাবে নেওয়া যায় কিনা, তো ওনারা প্রথমে আমি রিজেক্ট খাই আর কি একটাতে। তো পরে আরেকটা কাউন্টারে যাই, ওনারা আমাকে নেয় আর কি। আর এখান থেকে আগে বলেছে যে যশোরের দূরত্ব ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার রাস্তা, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর হচ্ছে আপনি যদি যশোরে বাসে না যেতে চান তাহলে ট্রেনে যাতায়াতের ব্যবস্থা আছে। আপনি কমলাপুর থেকে ট্রেন পেয়ে যাবেন। আর ট্রেনে শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 500, সম্ভবত 60 টাকার মতো আর কি। ট্রেনে যাইতে পারবেন, চাইলে বিমানও যাইতে পারবেন। শুধুমাত্র লঞ্চের রুট ব্যতীত আপনি যশোরে যে কোনো মাধ্যমে যেতে পারবেন। আর আজকের আমাদের এই ভ্রমণের ওস্তাদ হচ্ছেন, ওনার নামটা একটু আমরা জিজ্ঞেস করি। ওস্তাদ আপনার নামটা একটু? মোহাম্মদ আফজাল হোসেন। মোহাম্মদ আফজাল হোসেন ওস্তাদ, উনি আমাদের হচ্ছে আজকের ভ্রমণের ড্রাইভার। উনি আমাদেরকে যশোর পর্যন্ত পৌঁছে দেবেন। তো 170 কিলোমিটার রাস্তা বিনা টাকায় যাওয়া, যেখানে বাসের ভাড়া হচ্ছে সর্বনিম্ন 500 থেকে 450 থেকে 500 টাকা হয়ে থাকে। তো সেইখানে বিনা টাকায় যাচ্ছি। আর ওনারা আমাকে একটা ভিআইপি টিকিট দিয়েছে। এটা আসলে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে উনি আমাকে সুযোগ করে দিয়েছে আজকে। একটু চিন্তায় ছিলাম যে গাড়ি পাবো কিনা। তো যাক, যাইতে থাকি, আল্লাহ ভরসা, দেখা যাক। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম টু যশোর। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি কিন্তু এখন যশোর নেমে গেছি। এটা হচ্ছে যশোর জেলা আমার পেছনে। আর পেছনে এটা হচ্ছে মণিহার যে সিনেমা হল আছে, যশোরের সবচেয়ে বড় সিনেমা হল বলা যায়, মণিহার সিনেমা হল। আর এখানে এসে আমার সময় পাচ্ছে প্রায় ঘড়িতে 12টা, প্রায় 4 ঘন্টা কাছাকাছি সময় লাগছে আর কি। পাম্পে তেল নিয়েছে ড্রাইভার, এর কারণে একটু সময় আর বেশি লাগছে। এখন আমি খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করতে হবে, এরপরে জহরের নামাজ পড়তে হবে। আর এখানে যে মডেল মসজিদ আছে উপজেলা জেলা মডেল মসজিদ, এখানে যাব, গিয়ে নামাজ আদায় করার পরে একটু রেস্ট নেব। তো ফজরের পরে আর কখনো ঘুমানোর সুযোগ হয়নি আর কি, আজকে একটু ঘুম ভাব চোখে, একটু রেস্ট নেই। এরপরে যে যশোর এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের দিকে আমি যাব ইনশাল্লাহ, দেখি। আর দর্না নামে একটা জায়গা আছে, এখানে যাওয়ার চেষ্টা করব। যে যশোরের দর্না, এটা নাকি রাতে ওই জায়গাটা অনেক সুন্দর লাগে। আর যে বিনা টাকায় আমি যশোর পর্যন্ত আসছি, যদি বাসটা না পাইতাম বা ওনারা যদি আমাকে না নিয়ে আসতো, তাহলে অনেক হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগতো আমাকে, বা অনেক কষ্ট করে পর্যন্ত আসা লাগতো, সময়ও বেশি লাগতো। যাক, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি দুপুরের আগে এখানে পৌঁছাতে পেরেছি, প্রায় দুপুরই বলা যায়। 1 hour later. দর্শকবৃন্দ, আমি কিন্তু এখানে নামাজ আদায় করলাম জহরের। এখানে কিছুক্ষণ রেস্ট করেছি, জহরের নামাজ আদায় করেছি। এটা হচ্ছে জেলা মডেল মসজিদ যশোর। আর আপনি মডেল মসজিদের রোডে যখন আসবেন,
তখন আপনি যশোর সার্কিট হাউস পেয়ে যাবেন, আরেকটা হচ্ছে কালেক্টর পার্ক, যেটা কালেক্টর পার্কও পেয়ে যাবেন। আর আমার পিছনে এটা হচ্ছে পঙ্গু হাসপাতাল। হ্যাঁ, আর হচ্ছে এই মসজিদের এখানে কাছেই হচ্ছে যশোর রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশন দিয়ে ঘুরে সার্কিট হাউস হয়ে আমি দেখি বিমানবন্দরের দিকে এখন যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক। দর্শক বিন্দু, এটা হচ্ছে যশোর রেলওয়ে জংশন আমার পেছনে। আপনি যদি যশোর মডেল মসজিদ থেকে একটু সামনে আসেন, রেলগেট পেয়ে যাবেন। রেলগেট হাতে বাম পাশে আপনি দেখতে পারবেন যে এখানে যশোর জংশন। একটা ট্রেন অবশ্য আসতেছে, দেখানোর চেষ্টা করব। আর আপনি যদি যশোর আসতে চান ঢাকা থেকে, তাহলে ট্রেনেও আসতে পারবেন সহজে এবং নিরাপদভাবে আপনি আসতে পারবেন চাইলে। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সার্কিট হাউস। এটা হচ্ছে 1 নাম্বার গেট। আমি আপনাদেরকে একটু দেখাই। এই তো, এটা হচ্ছে সার্কিট হাউসের গেট, 1 নাম্বার গেট। হ্যাঁ, আর ওই পাশে একটা আছে, এটা 2 নাম্বার গেট। এই যে আমার পিছনের যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এটা হচ্ছে যশোরের পিছনের এই ভবনটা। জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে আমি কোথায় কোথায় দিয়ে হাঁটতেছি। তো নামাজ পড়ার পর থেকে এখনও যশোরের যে রোড আছে, জেলা রোড, এই জেলা রোড এখন হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আপনাদেরকে জাস্ট শুধু একটু দেখাচ্ছি একটু। সম্মানিত দর্শকবিন্দু, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে যশোর কালেক্টর ভবন বা যশোর জেলা প্রশাসন কার্যালয় আর কি। তো এই ভবনগুলো দেখতে কিছুটা রাজশাহী যে কলেজ আছে, সরকারি কলেজ, ঠিক রাজশাহী সরকারি কলেজের মতো। এই জায়গাটা রাতে লাইটিং করলে নাকি আরও অনেক সুন্দর দেখা যায়। আমি দিনেই আর কি দেখতে আসছি, অনেক সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে পেছনের অংশ, আর সামনের অংশ, দুঃখিত। এই তো কালেক্টর ভবনের সামনে যে পুকুর আছে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে আসলে আপনারা এই যে কিছু মাছ দেখতে পারবেন, মাছ। এই তো আমার পেছনে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আপনারা এখানে যদি আসেন দেখতে পারবেন। আমি এখন যে জায়গায় আছি, এটা হচ্ছে যশোর পৌরসভা পার্ক আর কি, পৌর পার্ক বলা হয়। তো এইখানে মানে যারা আসছে সবার সাথেই একজন করে মানুষ আছে আর কি। যদি কোনো পুরুষ মানুষ হয়, তার সাথে একজন পুরুষ মানুষ আছে, মানে সবাই 2 জন করে, একের অধিক মানুষ। আমার কাছে মনে হচ্ছে আমি একাই ঘুরতে আসছি এখানে। তো এটা হচ্ছে কথা, এটা হচ্ছে পৌর পার্ক। পুরো ভিডিও দেখাচ্ছি না এখানে, জাস্ট একটু ধারণা দেয় আপনাকে। এই তো, তবে জায়গাটা হচ্ছে অনেক নিরিবিলি আসলে। আপনি আসলে ভালো লাগবে, অনেক শান্ত প্রকৃতির এবং মৃদু বাতাস আছে এখানে, বিশুদ্ধ বাতাস পাবেন এক কথায়। সম্মানিত দর্শক, আমি এখন হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের সামনে আছি। এই যে আমার পিছনে এটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের গেট। এই রোড ধরে হাঁটতেছি আর কি। আর এই রোড সরাসরি চলে গেছে, মানে বাইপাস রোড তো এটা সরাসরি চলে গেছে যশোর এয়ারপোর্টের দিকে। আর এখান থেকে এয়ারপোর্ট প্রায় 4 কিলোমিটার রাস্তা। আমি আরিফপুর পর্যন্ত একটা অটোতে লিফট পাইছি, আর এখান থেকে হাঁটতেছি, দেখি কোনো গাড়ি পাই কিনা। জানি না, এই রাস্তা পুরো ফাঁকা ভাই। আর আসলে যশোর একটা সমস্যা হচ্ছে, এখানে কোনো লোকাল বাস চলে না। যদি লোকাল বাস চলতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তাহলে আমার যাতায়াতের ক্ষেত্রে সহজ হইতো, কিন্তু সেটা নাই। যশোরে মানুষ কম, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। এখানে মোটরসাইকেল, সিএনজি এগুলো বেশি চলে আর কি। আর যশোর আসার পর থেকে এখন পর্যন্ত মনে হয় 5 কিলোমিটার রাস্তায় হেঁটে ফেলছি অলরেডি। প্রায় 5 কিলোমিটার রাস্তা এখনও হাঁটতেছি। জানি না অটো পাবো কিনা, নাকি 4 কিলো রাস্তা আমাকে হেঁটে যাইতে হবে বিমানবন্দর পর্যন্ত, আমার জানা নাই। যদি কোনো একটা অটো পেয়ে যাই তাহলে তো অনেক ভালো হয়। যাইতে থাকি এয়ারপোর্ট পর্যন্ত। বিনা টাকায় ভ্রমণে আসলে যেরকম একটা মজাও আছে, সেরকম একটা কষ্টও আছে। যে এই যে গাড়ি পাবেন না, থাকার জায়গা পাবেন না, এটা একটা আলাদা একটা প্যারা। হ্যাঁ, এটা অনেক প্যারা। যদি আপনারা কখনো বের হন, এই ধরনের অভিজ্ঞতা আপনারা নেবেন না আশা করি, কারণ এটা অনেক প্যারার ভাই। আর এই যে আমার পিছনে এটা হচ্ছে যশোর সেনানিবাস, এই যে। আর এই পাশের এই রাস্তা চলে গেছে আর কি এয়ারপোর্টের দিকে। এটা হচ্ছে সেনানিবাসের গেট আর কি। দর্শক, আমি কিন্তু বিমানবন্দর এলাকাতে চলে আসছি। মানে অটোতে আসার পরে একটা বাইক পাইছিলাম আর কি, প্রায় 500 মিটার হাঁটার পর একটা বাইক পাইছি। তো ভাই আমাকে লিফট দিচ্ছে আর কি, ওনাকে ভিডিওতে নেই নাই। ওনার লিফট যদি না পাইতাম, আমার এখানে আসতে আসতে আমার জীবন বের হয়ে যাইতো। তো যাক, এই পর্যন্ত আসতে পারছি। এটা হচ্ছে এরিয়া, আর এই পাশ দিয়ে আর কি তার কাটা দেওয়া আছে ভিতরে। এয়ারপোর্টের রাস্তার এই পাশ দিয়ে একটা পার্কের মতো আছে আর কি এরিয়াটা। এখানে কিছু বিমানের সিম্বল আছে, হয়তো বা এগুলো আসল বিমান হইতে পারে, অথবা এই সিমেন্ট বা কোনো কিছু দিয়ে তৈরি করা হইতে পারে।
রাখা আছে সারি সারি করে, বসার জায়গা আছে, আর হচ্ছে কিছু খাবারের দোকান। ওই পাশটাতে আমি যাইনি, এই পাশে রাস্তা দিয়ে হাঁটতেছি আর কি। ওই পাশে এরিয়া দেওয়া আছে, মাঝখানে একটা সুন্দর রাস্তা চলে গেছে, আর এই পাশ দিয়ে হচ্ছে পার্ক টাইপের, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, বেশ ভালো। আমি ওই এরিয়াতে একটু ঢুকবো, দেখি কী অবস্থা হয়। সবশেষে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে যশোর এয়ারপোর্টে চলে আসছি। আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার এই পেছনের এটাই হচ্ছে যশোর এয়ারপোর্ট। আর আমি এখানে আসার সাথে সাথে একটা সেনাবাহিনীর হেলিকপ্টার এখান থেকে মনে হয় উড়ে চলে যাচ্ছে, তো এটা দেখাতে পারলাম না। এটা হচ্ছে সংরক্ষিত এরিয়া, এখান থেকে আর ভিতরে যাওয়া যাবে না। এই যে ভিতরের এগুলো হচ্ছে রাস্তা বিমান ল্যান্ড করার জন্য বা হেলিকপ্টার যাই না কেন, এটা শেষ, এখান থেকে আর ভিতরে যাওয়া যাবে না, এই গেট পর্যন্তই। আর সামনে একটা মসজিদ আছে, এয়ারপোর্ট মসজিদ। হ্যাঁ, এই আর কিছু নয়, জাস্ট এতটুকু। বিমানবন্দর থেকে আমি আবার আরিফপুর মোড়ে চলে আসছি। ওখান থেকে একটা পেয়েছিলাম আর কি, রিক্সাওয়ালা, উনি বিনা টাকায় নিয়ে আসছে আমাকে আর কি। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা উনি নিয়ে আসছে। আর আরিফপুর মোড় থেকে আমি সদরের দিকে এখন যাচ্ছি। মানুষের মাঝে কথা বলতেছি তো ফোন বের করে, এরকম অভ্যাস তো আসলে আমার নাই, এর কেন একটু হাসি পাচ্ছে, এটা কোনো ব্যাপার না। তো এখন দেখি সদরের দিকে যাই, গিয়ে একটা থাকার ব্যবস্থা করতে হবে। আজকে কোথায় থাকবো? যশোরে আমার পরিচিত কেউই নাই, একজন ছিল, উনি আবার ঢাকাতে থাকে। তো এখানে থাকার ব্যবস্থা করতে হবে, রাত্রে কোথায় কী করি কে জানে, বড় চিন্তার মধ্যে আছি। তো দেখা যাক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক। যশোরে এখন পর্যন্ত আমি থাকার কোনো জায়গা ম্যানেজ করতে পারি নাই। সালাতুল আসরের সালাত আদায় করার পরে আমি যশোর যে কালেক্টর মসজিদ রয়েছে, এই মসজিদে এখন পর্যন্ত বসে রয়েছি। তো যেহেতু যশোরে আমার পরিচিত কেউ নাই, আর হোটেলের ট্রিক্স আর খাটানো যাবে না, মনে হয় এটা ফলপ্রসূ হবে না, এই কারণে অত কষ্ট করতেছি না। তো যশোরের এই রাতটা মনে হয় আমাকে মসজিদে কাটানো লাগতে পারে। তো আমি কালেক্টর মসজিদের যারা এখানে খাদেম রয়েছেন বা ইমাম বা মুয়াজ্জিন যারা বলেন না কেন, তাদেরকে একটু জিজ্ঞেস করবো যে আমাকে একটা রাতের জন্য এখানে রাখা যায় কিনা। তো তারা যদি রাজি হয়ে যায় সেক্ষেত্রে আমার জন্য সহজ হবে। আর এখানে যদি সুযোগ না হয় থাকার, তো সেক্ষেত্রে যে মডেল মসজিদ আছে ওইখানে যাব, ওখানে গিয়ে জিজ্ঞেস করবো যে আমাকে একটা রাতের জন্য মসজিদে রাখা যায় কিনা। আমি বিনাটাকে ভ্রমণ করতেছি, তো দেখি তারা রাখে কিনা। যদি রাখে তাহলে আমার জন্য সহজ হবে। তো তাদের সাথে কথা বলে আপনাদেরকে আবার জানাচ্ছি যে কি হয় আসলে।